तू मुझे आसमान दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमान दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सिर से पाँव तक तेरा सनाअत सब दिया, मेरे सिर से पाँव तक तेरा सनाअत सब दिया, देखने को आँख दे कर बोलने को लब दिया, देखने को आँख दे कर बोलने को लब दिया। ওই আল্লাহ তাআলার একত্ববাদ পেয়ে গেছে। কেমন আল্লাহ তাআলার একত্ববাদ যে পাইছে সে কখনো ছাড়ে নাই। আল্লাহু আকবার। ওই ফেরাউনের বাদী মাস্টার ঘটনা আল্লাহর রাসূল যখন মেরাজের রাত্রিতে জিবরাইলের সাথে উর্দু গগনে যাওয়ার জন্য রওনা হলেন, আসমানের কাছে যাওয়ার সময় জান্নাতের একটা সুঘ্রাণ দুনিয়ার এক জায়গা থেকে আসে। তখন আল্লাহর রাসূল বলে, জিবরাইল দুনিয়া থেকে জান্নাতের সুঘ্রাণ কোথায় থেকে আসে? জিবরাইল বলে, রাসূল আগে চলেন ওই কাজটা আগে সারে আসে। বলে, না না, বলো না জান্নাতের সুঘ্রাণ কোথায় থেকে আসে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে ওই ফেরাউনের বাদী মাস্টার যখন তার পালক মেয়ে ফেরাউনের পালক মেয়ের মাথা আশ্রয় দিয়েছিল, তখন হাত দেখা চিরুনিটা নিচে পড়ে যায়। তখন বিসমিল্লাহ আল্লাহর নাম বইলা চিরুনিটা উঠায়। তখন ওই ফেরাউনের মেয়ে ওই আল্লাহর নামটা শুনে ফেলেছে, বলতেছে, কোন রবের নাম নিলা, কার বাপ নিলা, কার নাম বলে ওই চিরুনিটা উঠাইলা। তখন মাস্টার চিন্তা করে যেহেতু শুনেই ফেলেছে, তখন এজহার করতেছে, আল্লাযী রব্বি, আমি এমন রবের নাম নিলাম যিনি আমার রব, ওয়া রব্বাক এবং তোমার রব, ওয়া রব্বা আবিক এবং তোমার বাবার রব, ওয়া রব্বুল আলামিন এবং বিশ্ব জগতের রব। ওই রবের আমি নাম নিলাম। দৌড়ে গেছে ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়ে বলতেছে, ইয়া আবি, হে পিতা, আলাস্তা রব্বুনাল আ'লা, তুমি কি আমাদের, আপনি কি আমাদের বড় খোদা না? ফেরাউন বলে, হ্যাঁ আমি তো বড় খোদা। কি হয়েছে? বলে, ওই মাস্তা কোন রবের খবর দিল, আনো মাস্তাকে আনো। আনার পরে বলতেছে, কোন রবের খবর দিলে? বলল, আল্লাযী রব্বি, যে আমার রব, ও রব্বাক আপনার রব, ও রব্বুল আলামিন এবং পুরা বিশ্ব জগতের রব, ওই রবের খবর দিলাম। তখন ফেরাউন বলতেছে, এখনো ভালো আছে, যদি আমাকে রব মানো, ওই রবকে ছেড়ে দাও, তাহলে তোমাকে রেহাই দেব। বলে, না না। গরম তেল রেডি করা হলো। যখন গরম তেল রেডি করলো, তখন দুইটা বাচ্চা একটা হাঁটতে পারে, ওইটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। ওই ছেড়ে দেওয়ার সাথে সাথে তখন তার হাড্ডি গুলা বেশি উঠছে। তখন বলতেছে, এখনো সময় আছে। বলে, না না। তখন কোলের শিশুটাকে টান দিয়ে আবার ওই ডেগের মধ্যে ছেড়ে দিল, সাথে সাথে হাড্ডি গুলা বেশি উঠল। এখন ফেরাউন বলতেছে, এখনো সময় আছে, নিজের জানের ভয় করো। তখন একটু চিন্তা করতেছে, আর ওই দিক দিয়ে রোহটা যখন ছোট বাচ্চার রোহটা যায়, তখন বলতেছে, উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, একটু পরে তোর সাথে আমার মিলন মেলা হবে জান্নাতে। ওই সময় ফেরাউনে জিজ্ঞাসা করেছিল, তোমার শেষ ইচ্ছাটা কি? তখন বলেছিল, আমার শেষ ইচ্ছা হলো আমার এবং বাচ্চার হাড্ডিগুলা সবগুলা একটা কবরের মধ্যে দাফন করবা। আল্লাহর রাসূলকে জিবরাইল বলে, আল্লাহর রাসূল, ওই কবর দেখা জান্নাতের সুঘ্রাণ আসতেছে। ওই রবকে চিনছে, মানছে, রবকে ছাড়ে নাই। তাহলে আল্লাহর রাসূল সামাজিক জীবনটাকে সংশোধন করার জন্য এক নাম্বার পদক্ষেপ, এক আল্লাহর দাওয়াত দিছে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون.
وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मजीद. मेरे जनाज़े पे रोने वालों फ़रीब में हो बकोर देखो मरा नहीं हो गमे नबी में लिबास हस्ती बदल गया है. कभी ज़ख्म दिल का सजा लिया कभी कोई अश्के बहा लिया यही हाल था मेरा रोज़ शबे के नबी के दर पे बुला लिया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. अल्लाहुम्म सल्लि व सल्लिम व बारिक अलैहि. अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला वशुक्र लिमन सव्वर हुस्नन व जमाला. फर्दुन समदुन अन सिफ़तिल खल्क़ बरीयो फर्दुन समदुन अन सिफ़तिल खल्क़ बरीयो रब्बुन अजलियुन खलक़ल खल्क़ कमाला रब्बुन अजलियुन खलक़ल खल्क़ कमाला. तरतीलुल कुरआन हाशिमिया मद्रासा एलहामपारा बादुगोर एर उद्योगे 3 दिन ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের প্রথম দিনের আজকের এই মুহূর্তে মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম সামানার নিচে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে আমার অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম ওই মহান পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে বহু শ্রেষ্ঠত্ব দান করে আল্লাহ তাআলা এই মাহফিলে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। যদি আমরা বলি শ্রেষ্ঠত্ব কিভাবে, কত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করছেন,
আল্লাহ তাআলার সৃষ্টি জীব দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের হলো জিরুহ, যাদের ভিতরে প্রাণ আছে। দ্বিতীয় নাম্বার গায়রে জিরুহ, যাদের ভিতরে প্রাণ নাই। যাদের ভিতরে প্রাণ নাই তাদের তুলনায় যাদের ভিতরে প্রাণ আছে প্রাণী, তাদের সম্মান কিন্তু বেশি, শ্রেষ্ঠত্বতা বেশি। আল্লাহ তাআলা প্রথম শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করছেন, প্রাণী হিসাবে কবুল করছেন। দ্বিতীয় যদি বলি, প্রাণীর মধ্যে অনেক প্রাণী আছে, ছাগল, গরু, ভেড়া, ওইগুলো প্রাণী, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ রূপে দান করছেন। এটা হলো দ্বিতীয় নম্বর শ্রেষ্ঠত্ব। দেখেন, মানুষের মধ্যে অনেক ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক ধর্ম আছে। এর মধ্যে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন, এটা হলো তৃতীয় নম্বর শ্রেষ্ঠত্ব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত অসংখ্য অগণিত নবী আর রাসূল আসছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আর রাসূল হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মতদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাদেরকে অন্য অন্য নবীর উম্মত না বানিয়ে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন, চতুর্থ নম্বর শ্রেষ্ঠত্ব। এই উম্মতের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, দেখো আমার এই উম্মতের মধ্যে ৭২টা দল হবে, একটা জান্নাতে যাবে, বাকিগুলা জাহান্নাম। একটা যে জান্নাতে যাবে সেটা কোনটা? আল্লাহর রাসূল বলছেন, যেটা আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেটার মধ্যে আছে, তথা আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফেরকা, এই দলের মধ্যে অন্তর্ভুক্ত করছেন, এটা হলো পঞ্চম নম্বর শ্রেষ্ঠত্ব। তারপরে যদি দেখি, এই দলের মধ্যে যারা আছে অনেকেরই নেক কাজ করার ইচ্ছা আছে, তবে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে আছে হসপিটালের বেডে শায়িত আছে, আসতে পারতেছে না। অনেকে আছে ঘুরতেছে, দুনিয়ার কাজ কারবার তাকে গ্রাস করে ফেলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের দিকে যাচাই বাছাই করে এই মহতি মাহফিলের মধ্যে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এটা হলো ষষ্ঠ নাম্বার শ্রেষ্ঠত্ব। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আলোচনাটা আজকে করব সেটা হলো মানুষের জীবনটার তিনটা ধাপ। একটা হলো ব্যক্তিগত জীবন, বলেন কি জীবন? দ্বিতীয় নাম্বার পারিবারিক জীবন, তৃতীয় নাম্বার সামাজিক জীবন। তিনটা জীবন না? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে পাঠাইছেন এই তিনটা জীবনকে সংশোধন করে দেওয়ার জন্য। আল্লাহর রাসূল মানুষের ব্যক্তি জীবনও সংশোধন করছেন, পারিবারিক জীবনও সংশোধন করছেন এবং সামাজিক জীবনও আল্লাহর রাসূল সংশোধন করছেন। এখন একটা একটা করে কথা বলবো ইনশাআল্লাহ। ব্যক্তি জীবন কিভাবে আল্লাহর রাসূল সংশোধন করছেন। عن عمر بن أبي سلمة رضي الله تعالى عنه قال عمر بن أبي سلمة رضي الله تعالى عنه তিনি বর্ণনা করেন, কুনতু গুলামান ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ছোট সময়, গোলাম, বাচ্চা সময় আল্লাহর রাসূলের কোলের মধ্যে বসা। কেমন কোলের মধ্যে? আল্লাহর রাসূলের কোল। সর্বশ্রেষ্ঠ কোল হলো আল্লাহর রাসূলের কোল। কারণ আল্লাহর রাসূল কত দামি আর কত কোলটা কত দামি। আল্লামা আব্দুল ফাতাহ আবু গুরদা রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লা লি আহাদিন ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, আকাশের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব,
পৃথিবীর মধ্যে যত ধরনের শ্রেষ্ঠত্ব আছে আল্লাহ তাআলা একত্রে কাউকে দান করে নাই, কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন। এমন শ্রেষ্ঠ কুলের মধ্যে বসছে যে সাহাবী, এই সাহাবী কত শ্রেষ্ঠ। তিনি বলেন, বসা অবস্থায় আমাদের সম্মুখে একটা ডিশ আসছে, খানার ডিশ। ওয়াকানাত ইয়াদি তাতিশু আলা সাহফা। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাতটা বাচ্চাদের মতন একবার ডিশের এই জায়গায় থাকে, আবার ডিশের ওই পাশের মধ্যে চলে যায়। স্বাভাবিক, কারণ বাচ্চারা যেভাবে খায়, এক সাইড দিকে এক লুকমা দিবে, আবার অন্য সাইড দিয়ে এক লুকমা দিবে, এমন করতেছে। আল্লাহর রাসূল বলতেছে, ইয়া গোলাম সাম্মিল্লাহ, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে গোলাম তুমি না মুসলমান, তুমি আল্লাহ তাআলার নামে বিসমিল্লাহ বলে শুরু করো না। ওয়াকুল বিয়ামিনিকা, তুমি ভক্ষণ করো, তুমি খাও, তোমার ডান হাতে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তুমি খাইবা, তোমার সামনে থেকে খাইবা। খানা তো ডিশের মধ্যে আছে, তবে তুমি তোমার সামনে থেকে খানাটা খাইবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবন সংশোধন করা শুরু করে দিয়েছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়ান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাচ্চা ব্যক্তিকে দেখছে। হুলিকা বাদু শা'রিহি ওয়া তুরিকা বাদু, তার মাথার চুল এক সাইড দিয়া কামানো, অপর সাইড দিয়া বড় করা, অর্থাৎ চুলগুলা সমান না। আল্লাহর রাসূল তখন তাকে ডাইখানে বলতেন, ফানাহাকুম আন যালিকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট বাচ্চাকে নিষেধ করতেছে, এমন করবা না। হে গোলাম, ইহলিকু কুল্লা আবিত্রিকু কুল্লা, হয়তো চুল রাখবা সবগুলা বড় রাখবা, আর না হয় চুল সবগুলা ছোট করে ফেলবা। আল্লাহর রাসূল ব্যক্তি জীবন সংশোধন করেছেন। দ্বিতীয় নাম্বার, পারিবারিক জীবন আল্লাহর রাসূল সংশোধন করেছেন। আরবের পরিবারের মধ্যে একটা কলহ দেখা দিয়েছিল। যখন বাচ্চা সন্তান হতো তখন তাদের মধ্যে বন্টিংটা আর থাকতো না, তাদের মধ্যে তখন কলহ শুরু হইতো। যখন মেয়ে সন্তান হইতো, মেয়ে সন্তানকে দেখতে পারতো না, মেয়ে সন্তান হলে অপছন্দ করতো, স্ত্রীকে দেখতে পারতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আইসা ওই পারিবারিক জীবন, আরবের জীবনটাকেও সংশোধন করে দিয়েছে। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم من ابتلي بشيء من البنات فصبر عليهن كن له حجابا من النار। আল্লাহর রাসূল বলেন, মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাতে, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দ্বারা পরীক্ষা করে, একাধিক কন্যা সন্তান দেয়, যার কারণে রিজিকের মধ্যে অর্থাৎ চলাফেরা কষ্ট হয়। ফাসাবারা আলাইহিন্না, যদি সে ওই কন্যা সন্তানদেরকে এমন মুসিবত হলেও যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর রাসূল বলেন, কুন্না লাহু হিজাবাম মিনান নার, তাহলে ওই মেয়ে সন্তানগুলা তাহাকে ওই আখিরাতে জাহান্নামের সামনে তার জন্য পর্দা হয়ে দাঁড়াবে, পর্দা হয়ে যাবে, পর্দা। জাহান্নামে যেতে দিবে না ওই মহিলাগুলা, কন্যা সন্তানগুলা। এই কথা যখন, এই হাদিস যখন বললেন আল্লাহর রাসূল, আরবের মধ্য থেকে ওই কলহ, কন্যা সন্তানের প্রতি যে অনীহা, ওইটা দূর হয়ে গেল। আরবের মধ্যে একেবারে সমঝোতা চলে আসছে, সকলে শান্তিতে, পরিবারের মধ্যে শান্তি চলে আসছে। দ্বিতীয় নাম্বার গেল। তৃতীয় নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক তো সংশোধন করছে, সামাজিক জীবনটাকেও সংশোধন করছে।
সামাজিক জীবন আল্লাহর রাসূল সংশোধন করছেন। তবে সামাজিক জিন্দেগিটাতে আল্লাহর রাসূল সংশোধন করছেন, এটা আল্লাহর রাসূলে 3টা পদক্ষেপ গ্রহণ করছেন। কয়টা? 3টা। 1 নম্বর, আল্লাহর রাসূল এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। বলেন, 1 নম্বর কি? এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। 2 নম্বর, আল্লাহর রাসূল সমাজ থেকে বৈষম্যতা দূর করছেন। 3 নম্বর, আল্লাহর রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করছেন। সমাজটাকে সংশোধন করার জন্য 3টা পন্থা আল্লাহর রাসূল অবলম্বন করছেন। 1 নম্বর, আল্লাহর রাসূলে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। রাস্তাঘাটে যাকে পাইতো তাকে দাওয়াত দিত এক আল্লাহ। আসো না ওই রবের দিকে, আসো না আল্লাহ তাআলার দিকে আসো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওই দিকে আসো। তিনি এক। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم يقول يا أيها الناس إن ربكم واحد। হে আরবের লোকেরা, তোমাদের রব কিন্তু একমাত্র আল্লাহ। তোমরা এক আল্লাহর দিকে আসো না, তোমাদের রব কিন্তু একমাত্র আল্লাহ, অন্য কোথাও কিন্তু যাইবা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাস্তাঘাটে দাওয়াত দিছে তাই নয়, আল্লাহর রাসূল বাজারের মধ্যে গিয়া ওইখানেও দাওয়াত দিছেন, নির্যাতন ভোগ করছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমানার মধ্যে আল্লাহর রাসূলে বাজারের মধ্যে দাওয়াত দিতেন, আর লোকেরা পিছন দিক দিয়ে আল্লাহর রাসূলকে পাথর আঘাত করত, নির্যাতন সহ্য করেছে, তারপরেও আল্লাহর রাসূল একত্ববাদের দাওয়াত দিয়েছে। আন তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হই নাই, তিনি বর্ণনা করেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের ব্যাপারে তিনি বর্ণনা করতেছে, ইদ আনা বিসুকিদুল মাজাস, আমি জুল মাজাস নামক বাজারের মধ্যে আমি উপস্থিত, ওইখানে ছিলাম। ইদান বি ইনসানিন আনা বি ইনসানিন ইয়াকুল, আমি তাকে দেখি এক ব্যক্তি বাজারের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব কিন্তু এক আল্লাহ, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের পিতাও কিন্তু এক আল্লাহ। সুতরাং তোমরা ওই রবের নিকট তোমরা আসো, ওই রবের নিকট আসো, দাওয়াত দে। আর বলে ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল দাওয়াত দে, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো, তাহলে কি হবে? তুফলিহুন, তোমরা সফল হয়ে যাইবা। সফলতা তোমরা দুনিয়ার মধ্যে যেটা পাবো সেটা না। দুনিয়ার মধ্যে সফলতা পাবো যদি কেহ 5 তলা বিল্ডিং বানাইছে, মনে করতেছো সে সফল হয়ে গেছে। না না না, এটা সফলতা হতে পারে না। কারো 4 জন সন্তান বিদেশের মাটিতে থাকে, আর ভাবতেছে সমাজের লোকেরা বলে সে বলো সফল হয়ে গেছে, তার 4 জন সন্তান বিদেশে থাকে, তাই 2 লক্ষ টাকা মাসে পাঠা, সে তো সফল। না না, সফলতা না, এটা সফলতা হতে পারে না। তাহলে সফলতা কোন জিনিস? সফলতা ওই জিনিস যেটা একবার হাতে আসলে আর কখনো জায়েল হয় না, একবার হাতে আসলে কখনো হাত থেকে দূরে যায় না। সেটা হলো কোনটা? ফাউজে আজিম কোনটা? সেটা হলো জান্নাত। সেটা আর আমরা যদি পাই সেটা আর কখনো চলে যাবে না। দুনিয়ার টাকা পয়সা দেখে ওইটা কয়েকদিন পরে চলে যাইবে, দুনিয়ার সন্তান আদি বলে ওইটা মৃত্যুর পরে আর থাকবে না, মাল সামানা গুলা থাকবে না, ওইগুলা চলে যাবে। এটা সফলতা হতে পারে না। বিল্ডিং বানাইছেন, এত টাকা দিয়া বিল্ডিং বানাইছেন, একটা গোসলখানা বানাইছেন লক্ষ লক্ষ টাকা দিয়া, মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়া নিয়ে যান, নিয়ে দেখান ইমাম সাহেব দেখেন না কত টাকা, কত কত লক্ষ লক্ষ টাকা দিয়া এত সুন্দর করে একটা গোসলখানা বানাইলাম।
মেহমানরা আসলে তাদেরকে নিয়ে দেখান, দেখেন না কত সুন্দর একটা গোসলখানা বানাইলাম। তবে আমরা চিন্তা করি না শেষ গোসলটা কিন্তু আমি আর আপনাকে গোসলখানার মধ্যে দিবে না। আপনার সন্তান বলবে না, আরে আমার বাবা এত লক্ষ লক্ষ টাকা দিয়া এত সুন্দর করে একটা গোসলখানা বানাইলো, শেষ গোসলটা ওই গোসলখানার মধ্যে করাই দেই। কোনো সন্তান বলবে না, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা বিল্ডিং বানাইলেন, আপনার লাশটা যখন আসবে ঘরের বাহিরেই থাকবে, বৃষ্টি পড়ুক তারপরেও ভিতরে নেবে না। কেহ বলবে না যে এত বৃষ্টির মধ্যে বাহিরে তো লাশটা ভিজবে, ভিতরানো কেহ বলবে না। কবরের মধ্যে যখন দিবে এত ঠান্ডার মধ্যে কবর, কোনো সন্তান বলবে না হায় রে আমার বাবা তো দুনিয়ার মধ্যে ঠান্ডা সহ্য করতে পারতো না, কম্বল লেপ যারা সহ্য করতে পারতো না, আজকে একটা বালিশ দিয়া দেই কবরের মধ্যে, নরম বালিশ ছাড়া তো ঘুমাতেও পারতো না। কেহ বলবে না, সবাই বলবে দেয়া দাও। এমনকি প্রাণের স্ত্রী বলবে না, এতদিন যাবত আমার সাথে ছিল, আজকে তার সাথে আমি একটা দিন থাকি, কেহ বলবে না। তাহলে এটা সফলতা হতে পারে না। সফলতা কোন জিনিস? সফলতা ওই জিনিস যেটা একবার হাতে আসলে কখনো জায়েল হবে না, কখনো দূর হবে না। সেটা কোনটা? ফাউজে আজিম কোনটা? এটা হলো জান্নাত। জান্নাতের মধ্যে নিয়ামত কখনো আমি আপনার শেষ হবে না। জান্নাতের নিয়ামত যত ভক্ষণ করবেন, জান্নাতের নিয়ামত তত বাড়বে। ওইখানে আপনাকে বৃত্তিপনাও তালাশ করবে না, আগ্জ করবে না। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর রাসূল বলেন, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, যখন জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ওয়া আহলুন নারান নারা, এবং জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, ইউনাদি মুনাদিন, একজন ঘোষক আইসা ঘোষণা করবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা, তোমাদের জন্য চারটা নিয়ামত আবাদুল আবাদ পর্যন্ত থাকবে। ওই চারটা নিয়ামত তোমাদের থেকে কখনো জায়েল হবে না। ওই চারটা নিয়ামত কি কি? তখন ওই ফেরেশতারা ঘোষণা করবে, ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমরা জান্নাতের মধ্যে সর্বদাই জীবিত থাকবা, চিন্তা করবা না যে কয়েকদিন পরে মৃত্যুবরণ করে, এমন হবে না। ওয়া ইন্নালাকুম আন তাসিহু, তোমরা সর্বদাই সুস্থ থাকবা, কখনো তোমরা অসুস্থতা হবে না। ওয়া ইন্নালাকুম আন তাশিবু ফালা তাহরাবু আবাদা, তোমরা সর্বদাই যুবক অবস্থায় থাকবা, কখনো তোমাদেরকে বৃদ্ধাপনে আগ্জ করবে না, ধরবে না, ক্রাশ করবে না। ওয়া ইন্নালাকুম আন তানআমু, তোমরা সর্বদাই নিয়ামত ভোগ করবা, ফালা তাবআসু আবাদা, আবার চিন্তা করবা না যে নিয়ামত ভোগ করলে একটা সময় নিয়ামত শেষ হয়ে যায়, না না, যত ভক্ষণ করবা তত তোমার নিয়ামত আলো বৃদ্ধি হতে থাকবে। তাহলে বোঝা গেল ফাউজে আজিম, একেবারে সফলতা, সেটা হলো জান্নাত। যেই কথাই ছিলাম ওই কথাই যায়। আল্লাহর রাসূল বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাইবা। ওয়া রাজুলুন খালফাহু ইয়ারমি, তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি তাকায়া দেখি পিছন দিক দিয়া আরেকজন ব্যক্তি তাকে পাথর আঘাত করতেছে। কদে আদামা সাকাই, এই পাথরের আঘাতে তার পুরাটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, পা মুবারক গুলা রক্তে রঞ্জিত হয়ে গেছে। আর ওই ব্যক্তি পিছন দিক দিয়া ডাকতেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, আন্নাহু কাজ্জাব, সে হলো মিথ্যুক, সাবধান, তার কথা কিন্তু তোমরা বিশ্বাস করবে না। তারিক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের লোকদেরকে জিজ্ঞাসা করে, মান হাদা, ওই ব্যক্তিকে বলো না। তখন তারা কলু, বাজারের লোকেরা বলে, হাদা মুহাম্মদ, সে হলো মুহাম্মদ, জাআমা আন্নাহু নাবিয়্যুন, সে ধারণা করে সে হলো আল্লাহ তাআলার নবী। ওয়া হাদা আম্মুহু আবু লাহাব, আর পিছনের যে ব্যক্তিটাকে দেখতেছে
সে হলো তার আপন চাচা আবুল আহাব। ইয়াজআমু আন্নাহু কাজ্জাব, সে মনে করে মুহাম্মদ মিথ্যক, এই জন্য পিছন দিক দিয়া সে পাথর আঘাত করে। দেখেন আপন চাচা পিছন দিক দিয়া পাথর আঘাত করে আর বলে সে মিথ্যক। তারপরেও আল্লাহর রাসূল একত্ববাদের দাওয়াত ছাড়েন নাই। আল্লাহর রাসূল এত এত দাওয়াত, এত পরিমাণ দাওয়াত দিয়েছেন, বাজারের মধ্যে দাওয়াত দিয়েছেন। কারো মনটা যখন নরম হতো, বাড়ির মধ্যে গিয়া একা একিও তাদেরকে দাওয়াত দিতে। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, আল্লাহু আকবার। দেখেন ইমরান ইবনে হুসাইনকে ফেরেশতারা সালাম দিত। ইন্নাল মালাইকাতা তুসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন, ফেরেশতারা ইমরান ইবনে হুসাইনকে সালাম দিত। আর আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন যে ইন্নাল মালাইকাতা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, যে ফেরেশতারা ইমরান ইবনে হুসাইনের সাথে মুসাফা করে, মুসাফা। ওই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আইসা আমার বাবাকে বলতেছে, ইয়া হুসাইন কাম তা'বুদুল ইয়াউমা ইলাহা, কই ইলাহ, কই মাবুদের ইবাদত করো, কই জনের ইবাদত করো। আমার বাবা হুসাইন তিনি বলেন সাবাআন, 7 জনের ইবাদত করি। সিত্তান ফিল আরদে, 6 জন জমিনের মধ্যে, ওয়াহিদান ফিস সামা, আর একজন হলো আসমানের উপরে তার ইবাদত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, কাম তু'ইদ্দু লিরাগবাতিকা ওয়া রাহবাতিকা, কার প্রতি তোমার বেশি আগ্রহ উদ্দীপনা। তখন তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাযী ফিস সামা, যিনি আসমানের মধ্যে আছে। আল্লাহর রাসূল বুঝতে পারছেন ভিতরের মধ্যে কিছু গেছে, আল্লাহর একত্ববাদ গেছে। তখন আল্লাহর রাসূল বলে, হুসাইন লাউ আসলামতা, যদি তুমি মুসলমান হও, আল্লামতুকা কালিমাতাইনে, আমি তোমাকে 2টা কালিমা শিক্ষা দিব, তানফাআনিকা, যেটা তোমার কাজে আসবে। এই কথা বলার সাথে সাথে ইমরান ইবনে হুসাইন, ইমরানের পিতা হুসাইন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद का मैं खानाम है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद का मैं खानाम है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, शम्अ में हिम्मत कहा जो एक परवाना, हिम्मत कहा जो एक परवाना में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने है। तू मुझे आसमान दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमान दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सिर से पाँव तक तेरा सनाअत सब दिया, मेरे सिर से पाँव तक तेरा सनाअत सब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। ওই আল্লাহ তাআলার একত্ববাদ পেয়ে গেছে। কেমন আল্লাহ তাআলার একত্ববাদ যে পাইছে সে কখনো ছাড়ে নাই। আল্লাহু আকবার। ওই ফেরাউনের বাদী মাস্টার ঘটনা, আল্লাহর রাসূল যখন মেরাজের রাত্রিতে জিবরাইলের সাথে উর্দু গগনে যাওয়ার জন্য রওনা হলেন, আসমানের কাছে যাওয়ার সময় জান্নাতের একটা সুঘ্রাণ দুনিয়ার এক জায়গা থেকে আসে। তখন আল্লাহর রাসূল বলে, জিবরাইল দুনিয়া থেকে জান্নাতের সুঘ্রাণ কোথায় থেকে আসে? জিবরাইল বলে, রাসূল আগে চলেন ওই কাজটা আগে সারে আসে। বলে, না না, বলো না জান্নাতের সুঘ্রাণ কোথায় থেকে আসে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে ওই ফেরাউনের
বাদী মাস্তা যখন তার পালক মেয়ে ফেরাউনের পালক মেয়ের মাথা আশ্রয় দিয়েছিল, তখন হাত দেখা চিরুনিটা নিচে পড়ে যায়। তখন বিসমিল্লাহ আল্লাহর নাম বইলা চিরুনিটা উঠায়। তখন ওই ফেরাউনের মেয়ে ওই আল্লাহর নামটা শুনে ফেলেছে, বলতেছে কোন রবের নাম নিলা, কার রব নিলা, কার নাম বলে ওই চিরুনিটা উঠাইলা। তখন মাস্তা চিন্তা করে যেহেতু শুনেই ফেলেছে, তখন এজহার করতেছে আল্লাযী রব্বি, আমি এমন রবের নাম নিলাম যিনি আমার রব, ওয়া রব্বাক এবং তোমার রব, ওয়া রব্বা আবিক এবং তোমার বাবার রব, ওয়া রব্বুল আলামিন এবং বিশ্ব জগতের রব। ওই রবের আমি নাম নিলাম। দৌড়ে গেছে ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে, গিয়ে বলতেছে ইয়া আবি, হে পিতা, আলাস্তা রব্বুনাল আ'লা, তুমি কি আমাদের, আপনি কি আমাদের বড় খোদা না? ফেরাউন বলে হ্যাঁ, আমি তো বড় খোদা। কি হয়েছে? বলে ওই মাস্তা কোন রবের খবর দিল, আনো মাস্তাকে আনো। আনার পরে বলতেছে কোন রবের খবর দিলে? বলল আল্লাযী রব্বি, যে আমার রব, ও রব্বাক আপনার রব, ও রব্বুল আলামিন এবং পুরা বিশ্ব জগতের রব, ওই রবের খবর দিলাম। তখন ফেরাউন বলতেছে এখনো ভালো আছে, যদি আমাকে রব মানো, ওই রবকে ছেড়ে দাও, তাহলে তোমাকে রেহাই দেব। বলে না না, গরম তেল রেডি করা হলো। যখন গরম তেল রেডি করলো, তখন দুইটা বাচ্চা একটা হাঁটতে পারে, ওইটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। ওই ছেড়ে দেওয়ার সাথে সাথে তখন তার হাড্ডি গুলা বেশি উঠছে। তখন বলতেছে এখনো সময় আছে। বলে না না, তখন কোলের শিশুটাকে টান দিয়ে আবার ওই ডেগের মধ্যে ছেড়ে দিল, সাথে সাথে হাড্ডি গুলা বেশি উঠল। এখন ফেরাউন বলতেছে এখনো সময় আছে, নিজের জানের বই করো। তখন একটু চিন্তা করতেছে, আর ওই দিক দিয়ে রোহটা যখন ছোট বাচ্চার রোহটা যায়, তখন বলতেছে উম্মি লা তাখাফি, মা বই পাইস না, একটু পরে তোর সাথে আমার মিলন মেলা হবে জান্নাতে। ওই সময় ফেরাউনে জিজ্ঞাসা করেছিল তোমার শেষ ইচ্ছাটা কি? তখন বলেছিল আমার শেষ ইচ্ছা হলো আমার এবং বাচ্চার হাড্ডিগুলা সবগুলা একটা কবরের মধ্যে দাফন করবা। আল্লাহর রাসূলকে জিব্রাইল বলে আল্লাহর রাসূল, ওই কবর দেখা জান্নাতের সুঘ্রাণ আসতেছে। ওই রবকে চিনছে, মানছে, রবকে ছাড়ে না। তাহলে আল্লাহর রাসূলে সামাজিক জীবনটাকে সংশোধন করার জন্য এক নাম্বার পদক্ষেপ, এক আল্লাহর দাওয়াত দিছে। শুধু নিজে দাওয়াত দিছে তাই নয়, কাউকে যদি কোনো প্রদেশের গভর্নর বিনা পাঠাইতো, তখন আল্লাহর রাসূলে বইলা দিত এক আল্লাহর দাওয়াত দিবা। আল্লাহর রাসূল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি মুআয ইবনে জাবাল, হযরত মুআয ইবনে জাবালকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে আল্লাহর রাসূল বলে লাম্মা বাআসা ইলাল ইয়ামানি, যখন ওই ইয়ামানের দেশের মধ্যে গভর্নর বানায়া মুআয ইবনে জাবালকে পাঠায়, তখন বলতেছে ইন্নাকা সাতাতি কওমা আহলা কিতাব, তুমি এমন এক গোত্রের নিকট যাইতেছো যারা আহলে কিতাব, যারা আহলে কিতাব, এমন এক গোত্রের নিকট যাইতেছো। ফাইদা জিতুম, যখন তোমরা যাইবা, ফাদউহুম, তোমরা ডাকবা, তুমি ডাকবা, ইলা আইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বলেন না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হে মুআয ইবনে জাবাল, যখন তুমি ইয়ামান দেশে যাইবা, তখন তুমি আল্লাহ তাআলার দিকে ডাকবা। আল্লাহর রাসূল সমাজ ঠিক করার জন্য এক নাম্বার পদক্ষেপ এক আল্লাহ তাআলার দাওয়াত দিতেন। দুই নাম্বার পদক্ষেপ আল্লাহর রাসূল গ্রহণ করছেন, সমাজ থেকে বৈষম্যতা দূর করছেন। কি বৈষম্যতা দূর করছেন? আল্লাহর রাসূল খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ফাতহি মক্কা, মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূল দাঁড়িয়ে ঘোষণা দিতেছে ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব হলো এক আল্লাহ, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের পিতাও এক, পিতা আদম, ওয়াল আদামু খুলিকা মিন তুরাব,
আর আদম তো মাটি থেকে সৃষ্টি হয়েছে। সুতরাং ফান্নাসু রাজুলান, মানুষ কেবলমাত্র দুই ভাগে ভাগ হবে। রজুলুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ, এক প্রকার লোক যারা আল্লাহ তাআলার কাছে প্রিয়। ওয়া রাজুলুন শাকিয়ুন হাইয়িনুন আলাল্লাহ, আরেক প্রকার লোক হবে যারা আল্লাহ তাআলার কাছে ঘৃণিত। সুতরাং লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আল্লাহর রাসূল বৈষম্যতা কেমন দূর করেছেন। আল্লাহর রাসূল ঘোষণা দেয়, তোমরা আরবরা আজমিদের উপরে কোনো ফজিলত নাই, ওয়ানারবিরাও আরবদের উপরে কোনো শ্রেষ্ঠত্বতা নাই। কালা মানুষ সাদা মানুষের উপরে কোনো শ্রেষ্ঠত্বতা নাই, আবার সাদা মানুষও কালা মানুষের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবদের জন্য আজমিদের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নয়। ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, এবং আজমি ব্যক্তিদের জন্য আরবিদের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নয়। ওয়ালা লি আহমার আলা আসওয়াদা, লালকে কালার উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা, আবার কালোর লালের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। সকলেই এক, কেবলমাত্র দুই দল, এক দল জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। আল্লাহর রাসূল বৈষম্যতা এমন দূর করছেন। আল্লাহর রাসূল কেমন বৈষম্যতা দূর করছেন দেখেন না। আল্লাহর রাসূলের জমানার মধ্যে এমন হয়েছে, মালিকে যেই কাপড় পরতো মনিব সেই কাপড় পরতো, মালিকে যেই খাবার খাইতো মনিব সেই খাবার খাইতো। আল্লাহর রাসূল বৈষম্যতা দূর করছেন। আন মা'রুর ইবনে সুয়াইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা'রুর ইবনে সুয়াইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা'রুর ইবনে সুয়াইদ তিনি বর্ণনা করেন, মারারনা বিআবি দাররিন বিররবজা, আমরা রবজা নামক স্থানে আবু যরের পাশ দিয়ে আমরা অতিক্রম করতেছি। আলাইহি বুরদুন, তার শরীরের মধ্যে আমরা দেখলাম একটা চাদর দেখা যায়, সুন্দর একটা চাদর। ওয়া আলা গুলামিহি মিথলুহু, আবার তার গোলামের উপরও অনুরূপ একটা দেখলাম চাদর, একই রঙের, একই সিস্টেমের, একই দামে একটা কাপড়, একরকম এক সিস্টেমের একটা চাদর তার গোলামের উপরেও। আমরা তখন ওই তাদেরকে বললাম, আবু যররে তখন আমরা বললাম, ও যদি লাউ জামাআতা বাইনাহুমা কানাত হুল্লা, যদি দুইটাকে একত্রিত করতা, যদি দুইটা কাপড় তোমার থাকতো তাহলে কতই না সুন্দর হইতো, এক জোড়া কাপড় তোমার হইতো। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়াকানা বাইনি ওয়া রাজুলিন মিন ইখওয়াতি কালামুন, আমি এবং আমার ভাই ওই আমরা দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে। ওয়াকানা উম্মাতুন আজামিয়া, ওয়াকানাত উম্মাতুন আজামিয়াতান, তার মা ছিল অনারবি, ফাআইয়ারতুহু, আমি তাকে গালি দিয়েছিলাম। ফাশাকানি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূলের কাছে আমার নামে তখন একটা শিকায়াত করছে। আল্লাহর রাসূলের কাছে যখন আমার নামে শিকায়াত করছে, আমি যখন আল্লাহর রাসূলের কাছে গেলাম, ফালাকিতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে যখন আমি গেলাম, আল্লাহর রাসূল তখন বলতেছে, ইয়া আবু যর ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া, তুমি তো এমন ব্যক্তি, তোমার নিকটে জাহিলি যুগের, তোমার জাহিলিদের স্বভাব তোমার ভিতরে এখনো আছে। আল্লাহর রাসূল তখন আবু যরকে বলতেছে, আবু যর, তারা তো তোমার ভাই, তোমাদের আয়ত্তে, তোমাদের মাথা হাতে আল্লাহ তাআলা দান করছেন। হুম ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই। আল্লাহ তাআলা জাআলাল্লাহুম তাহতা আইদিকুম, তাদেরকে আল্লাহ তাআলা তোমাদের আয়ত্তে দেয়া দিয়েছে। সুতরাং ফাআতইমু, তোমার এই গোলামের উপরে যতটুকু কর্তৃত্ববান, আল্লাহ তাআলা তোমার উপরে তার চেয়ে বহু গুণে বেশি কর্তৃত্ববান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বৈষম্যতা দূর করছেন। তৃতীয় নম্বর, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করছেন। আল্লাহর রাসূল কেমন ইনসাফ প্রতিষ্ঠা করছেন? চার দিক দিয়ে আল্লাহর রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করছেন। একটা হলো নিজের বেলা, দ্বিতীয় নাম্বার পরিবারের বেলা, তৃতীয় নাম্বার পারিবারিকের বেলা সামাজিকভাবে, চতুর্থ নম্বর সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করছে। নিজের বেলায় কিভাবে প্রতিষ্ঠা করছে? আন উসাইদ ইবনে হুদাইরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজুলুম মিনাল আনসার, উসাইদ ইবনে হুদাইরিন আনসারী এক সাহাবী, তিনি মানুষকে হাসাইতেন কিছু, তার মধ্যে কিছু
হাসানির গুণ ছিল। ওয়া কানা ফীহিল মিজাহ, তার মধ্যে হাসানির গুণ ছিল, তিনি হাসাইতেন। ইউদহিকুহুম, তাদেরকে হাসাইতেছেন। আল্লাহর রাসূল তখন ফাতআনাহু বিউদিন, একটা কাঠি যেটা ওনার হাতে ছিল গুতা দিছে, এত হাসাও কেন? তখন তিনি বলতেছে, আল্লাহর রাসূল আপনি তো আমাকে আঘাত দিছেন, আমাকে সুতরাং ফাসবিরনি, আমি আমার ওই আঘাতের বদলা নেওয়ার সুযোগ করে দেন। আল্লাহর রাসূল বলে ফাসতাবির, সুতরাং নাও তুমি ওই আঘাতের বদলা নাও। তখন ওই উসাইদ ইবনে হুদাইর বলে, আল্লাহর রাসূল যে আল্লাহর রাসূল ইন্না আলাইয়া কামিসুন, আমার উপরে তো যখন আপনি খোঁজা দিছেন আমার শরীরের মধ্যে কাপড় ছিল। ও ইন্না আলাইকা লাইসা আলাইকা কামিস, আর আপনার শরীরে তো আমার শরীরে কাপড় ছিল না, আপনার এখন তো কাপড় আছে, সুতরাং আপনার কাপড়টা ওঠান। কাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিসা, আল্লাহর রাসূল তখন নিজের কাপড়টা উঠাইছেন। তখন ওই উসাইদ ইবনে হুদাইর ফাহতাদারা, ওই উসাইদ ইবনে হুদাইর পিছন দিক দিয়ে গিয়ে আল্লাহর রাসূলকে জড়ায়া ধইরা, আল্লাহর রাসূলকে জড়ায়া ধরে ওয়াজআলা ইউকাব্বিলু কাশহা, ওই আল্লাহর রাসূলের পার্শ্বের মধ্যে চুমু দিতে শুরু করছেন। আর বলতেছে, আল্লাহর রাসূল আমি এটাই ইচ্ছা করেছি, ইন্নামা আরাদতু হাদা, এটাই ইচ্ছা করেছি। দেখেন রহিকুল মাখতুমের মধ্যে আসছে, আব্দালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফুফা আসহাবিহি ইয়াউম বদরিন, বদরের যুদ্ধের দিন আল্লাহর রাসূলে মুসলমানদের কাতার ঠিক করতেছেন। ওয়াফি ইয়াদিহি কিদহুন, আল্লাহর রাসূলের হাতে একটা তীর। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তীর দ্বারা ইউআদ্দিলু বিহিল কওমা, গোত্রকে সোজা করতেছেন। এমন সময় একজন ফামাররা বিসাওয়াদ ইবনে গাজিয়া, সাওয়াদ ইবনে গাজিয়া এক সাহাবী কাতার দিকে সামনে চলে আসছে। তখন আল্লাহর রাসূল ফাতআনাহু বিকিদহিন, আল্লাহর রাসূল তাকে গুতা মারছে, দিয়ে বলতেছে ইসতাবিয়া সাওয়াদ, হে সাওয়াদ তুমি তোমার কাতারে যাও, সামনে কেন আসলা? তখন ওই সাওয়াদ বলে আউজাতানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি তো আমাকে ব্যথা দিয়েছেন, সুতরাং ফাআকিদিনি, আমি এটার বদলা নিব, আপনি সুযোগ করে দেন। আল্লাহর রাসূল কাপড়টা তুলছে, বলছে নাও বদলা নাও। ফাহতাদানা, পিছন দিক থেকে জড়িয়ে ধরছে। ওয়াজআলা ইউকাব্বিলু, আল্লাহর রাসূলকে চুমু খাইতে শুরু করছে। আল্লাহর রাসূল বলতেছে, সাওয়াদ বললা কি আর করলা কি? বলছো আমার বদলা নিবা, কিন্তু চুমু খাইতেছো। তখন ওই কি জবাব দেতে সাওয়াদ দেখেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাদারা মা তারা, কোন একটা অবস্থা আপনি তো দেখতেছেন, একদিক দিয়ে কাফেররা সারিবদ্ধ, অপর দিক দিয়ে আমরা মুসলমানরা সারিবদ্ধ, এখনই যুদ্ধ হবে, জানি না গাজী হব নাকি শহীদ হব। তবে আল্লাহর রাসূল আমার একটা আশা, উরিদু আইয়াকুনা আখিরুল আহদি বিকা আইয়া মুসা জিলদি জিলদাক, যে আপনার সাথে আমার শেষ কাজটা যেন হয় আইয়া মুসা জিলদি জিলদাক, আপনার শরীরের সাথে আমার শরীরটা যেন একটু স্পর্শ করে। যদি শহীদ হয়ে যায় এখানে, আল্লাহ তাআলা যদি কোনো কারণে জাহান্নামীদের কাতারে ফায়সালা করে, যেন আল্লাহ তাআলাকে বলতে পারি, আল্লাহ একটু আগেই তো আপনার হাবিবের শরীর মোবারকের সাথে আমার শরীর স্পর্শ করছে, জান্নাতে আমার জাহান্নামে আমাকে দিতে পারবে। ইনসাফ আল্লাহর রাসূল কেমন প্রতিষ্ঠা করছেন নিজের ব্যাপারে, লম্বা চূড়া আরো আছে হুজুর উপস্থিত। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই বাঙ্গাচোরা কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই খুশি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার পীর এবং মুর্শিদ, বাদুগর বড় মাদ্রাসা হুজুরবাড়ি মাদ্রাসার শাইখুল হাদিস এবং সদরুল মুদাররিস, আমরা যাকে বলি বাটফারার হুজুর। হুজুর আমাদের এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ ওনার বয়ান আর তাকরির করবেন। আমরা সকলেই হুজুরের বয়ান শেষ করার পরে দোয়া করে ইনশাআল্লাহ যাব। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা হযরতের নেক হায়াতের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ তাআলা যা কিছু বললাম এবং শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।